নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো মূলো ভোলার ঝাল। এটা হচ্ছে পোয়া ভোলা মাছ, খুব সুস্বাদু হয় এই মাছ খেতে। আশা করি আপনারা অনেকেই জানেন। আর এই যে দেখুন, মূলোর দাঁড়াগুলোও নিয়েছি। আর মূলোটাকে কিন্তু এরকম স্লাইস স্লাইস করে পাতলা পাতলা করে কেটেছি, সঙ্গে আলুও নিয়েছি। সবার প্রথমে কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন তেল। তেল দিয়ে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে একে একে ভালো করে মাছটাকে ভেজে নেব। বেশ খানিকটা পরিমাণে হলুদ দেবো, কেন তরকারিতে আমি হলুদ কম দেবো, মাছ ভাজার সময়ই বেশি দেবো। আর দিয়ে দেবো আন্দাজ মতন লবণ, দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। তেলটা দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে গরম হয়েছে। তারপর আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা হালকা করে সব মাছগুলো ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, এখানে তো মাছ ভাজা হচ্ছে এইদিকে। আর এখানে মাছের জন্য আমি মশলা হিসেবে ব্যবহার করব পেঁয়াজ, আদা, লঙ্কা আর টমেটো। এটার পেস্ট বানিয়ে নেব। আচ্ছা, এদিকে মশলাও হয়ে গেছে। এবার ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দেব কালো জিরে, আর দেব মূলো আর আলু। ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেবো, যেন মজে যায়। ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ঠিক এইরকম ভাজা ভাজা যেই সময় হবে, আর একটু এই রান্নাটায় তেল বেশি লাগবে যেহেতু ঝাল বানাবো আর পেঁয়াজ বাটা আছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ, লঙ্কা, টমেটো আর আদা বাটাটা। কি সুন্দর শুকনো শুকনো করে বেটেছি দেখুন। মিক্সিতেই করেছি কিন্তু শুকনো শুকনো করে। এবার বেশ ভালো করে কষাবো যতক্ষণ না মশলা ভালোভাবে কষানো হচ্ছে। দেখুন বন্ধুরা, মশলা থেকে কি সুন্দর তেল ছাড়ছে আর সবজিটা একদম মজে কমে গেছে। এই সময় দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর আন্দাজ মতন লবণ। এই মশলাটায় কোনো রকম জিরে ধনের ব্যবহার করব না, শুধু পেঁয়াজ আদা বাটা দিয়েই হয় এই রান্নাটা। এই রান্নাটা আমি আমার বড়দির থেকে শিখেছি। ভীষণ ভালো লাগে, শীতের সময় মুখে স্বাদ ফিরতে অনেক সাহায্য করবে। এই ওয়েদারে না সবারই মুখটা যেন কেমন কেমন হয়ে থাকে, খুবই ভালো লাগবে। একবার অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভোলা মাছের ঝাল মূলো দিয়ে। এই অবস্থায় দিয়ে দেবো পরিমাণ মতন জল। খুব বেশি জল দেবো না, এটা একটু মাখো মাখো হবে। ঝোলও থাকবে না, আবার একদম শুকনোও হবে না, মাখা মাখা টাইপের হবে। সেই বুঝে জলটা অ্যাড করবেন। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে ঝোলটা ফুটছে, একদম সেদ্ধ হয়ে গেছে মূলো আলু সব কিছু। এবার আমি মাছগুলো একে একে সাজিয়ে দেবো। একটু সফট তো মাছগুলো, আর আমি বেশি মচমচে করে ভাজিনি, সেই জন্য মাছগুলো একটু সাবধানেই দিতে হবে। আর এই মাছ ঝোলে দিলেই সফট হয়ে যাবে। আর এমনভাবে ঝোলটা দিতে হবে যেন মাছটা একটু ডুবে যায়, তাহলে মশলাটা ভালোভাবে মাছের মধ্যে আসবে, খেতে এটা স্বাদ হবে। এইভাবে সব মাছগুলো আমি একে একে সাজিয়ে দিয়ে দেবো। খুব সুন্দর কালার এসছে দেখুন। এইভাবে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ঠিক এই সময় দিয়ে দেবো, যখন দেখবেন তেলটা উপরে ভেসে আসছে তখন বুঝতে হবে রান্নাটা হয়ে এসছে। এই সময় দিয়ে দেবো ভেঙে রাখা কাঁচা পাকা লঙ্কা আর বেশ খানিকটা ধনেপাতা। এই সিজনে ধনেপাতা রান্নায় দিলে কিন্তু রান্না জমে যায়। অবশ্যই ধনেপাতাটা দেবেন, তাহলে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। একদম রেডি হয়ে গেছে আমাদের মূলো ভোলার ঝাল পেঁয়াজ বাটা দিয়ে। এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে সব পরিবারে উপভোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে।